বড়জোড়ায় এসআইআর নিয়ে উত্তেজনা, ভুয়ো ভোটারের অভিযোগের ভিত্তিতে বিডিও অফিসে ধর্নায় বিজেপি। বাঁকুড়ার বড়জোড়ায় বিপুল সংখ্যক ভুয়ো ভোটার থাকার অভিযোগ তুলে এদিন উত্তেজনা ছড়ালো এলাকায়। বিজেপির অভিযোগ, বড়জোড়া এলাকায় বহু ভোটারের কোনো অস্তিত্বই নেই। নিয়ম মেনে বিজেপির বিএলএরা একজন 10টি করে এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা করতে বিডিও অফিসে গিয়েছিলেন, কিন্তু বড়জোড়া বিডিও সেগুলি জমা নিতে অস্বীকার করেন। বিজেপির দাবি, বিডিও জানিয়েছেন উপর থেকে নির্দেশ আছে ফর্ম জমা নেওয়া যাবে না। 15ই জানুয়ারি জমা দেওয়ার শেষ দিন, তার আগে এই ভুয়ো ভোটারদের বাদ দেওয়া ফর্ম জমা দিতে না পারলে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে বলে অভিযোগ বিজেপির। বিডিও সহযোগিতা না করায় বিজেপির জেলা সভাপতি তাপস বোস ও বিজেপি নেতা সুজিত অগস্তির নেতৃত্বে বিডিও অফিস চত্বরে ধর্ণা চলে প্রায় 1 ঘন্টারও বেশি। বিজেপির হুঁশিয়ারি, আমাদের ফর্ম যদি জমা না নেওয়া হয় তাহলে পথ অবরোধ হবে। বড়জোড়ায় বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, ভুয়ো ভোটার নয়, বিজেপি নাকি আসল ভোটারদের নাম কেটে বাদ দিয়ে তাদের নিজেদের লোক ঢোকানোর চেষ্টা করছে, ফলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠেছে। ধর্ণার খবর পেয়ে বড়জোড়া বিডিও অফিসে পুলিশ পৌঁছয়। অবরোধ তোলার জন্য পুলিশের পক্ষ থেকে বিজেপি নেতৃত্বদের সঙ্গে কথা বলা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও বিজেপি নেতাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচনী পরিবেশে বাড়ছে উত্তেজনা। অবস্থান বিক্ষোভ আমাদের এই কারণে, পশ্চিমবাংলায় যে ভুয়ো ভোটার আছে, এই বড়জোড়া বিধানসভাতে আমরা দেখলাম অনেক ভুয়ো ভোটার রয়েছে যাদের কোনো অস্তিত্বই নেই। বড়জোড়াতে তাদের কোনো অস্তিত্ব নেই। সেই কারণে আমরা সকলে মিলে, জেলা সভাপতি থেকে আরম্ভ করে আমাদের পুরো পার্টির মণ্ডল সভাপতি সকলে মিলে একজন 10টি করে ফর্ম এনেছিলাম যে আমরা বিডিওকে জমা দেবো। বিডিও সাহেব পরিষ্কার বলে দিলেন ওপরের থেকে নির্দেশ আছে, আমি এটা নিতে পারবো না। উনি 2023 সালের একটি কাগজ দেখাচ্ছিলেন নির্বাচন কমিশনের। আমি পরিষ্কার করে বললাম ওটা এসআইআর এর রিপোর্ট ছিল না, ওটা নির্বাচন 2024 লোকসভা নির্বাচনের ছিল। এখন এসআইআর সংক্রান্ত আপনাদের কাছে নির্বাচন কমিশনের যদি কোনো গাইডলাইন থাকে সেটা বলুন। আর আপনার যদি নির্বাচন কমিশনের গাইডলাইন থাকে যে না আপনি জমা নিতে পারবেন না, তাহলে ওই গাইডলাইনকে ট্যাগ করে আমাদেরকে লিখে দিন। এটা তো অথেন্টিক লিখবেন, তাহলে আপনার সেখানে ভয় কোথায়? এই ভিডিও টিএমসির চামচাগিরি করছে। মমতা ব্যানার্জি সমস্ত জায়গাতে ভিডিও দিকে এই শিক্ষাই দিয়েছে। এরা এটা বুঝছে না যে সামনের দিনে পশ্চিমবাংলা হিন্দু শূন্য হয়ে যাবে, বাংলাদেশের পরিস্থিতি তৈরি হবে। এই ভিডিওরা ভাবছে ওরা চাকরি করছে, পয়সা পেয়ে যাবে, বিদেশ পালিয়ে যাবে, কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ শেষ হয়ে যাবে। যেটাকে আজকে মমতা ব্যানার্জি চাইছে পশ্চিমবাংলাকে হিন্দু শূন্য করার, মুসলিম রাজ্য করবার চেষ্টা চলছে। বিজেপি এর বিরুদ্ধে লড়াই করছে। আমাদের সভাপতি বলেছেন আগামীকাল আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন নামবো এবং নেমে পড়ে এই কাজ যেটা করছে তার আমরা বন্ধ করব। অন্যায় ভুয়ো ভোটার আমরা রাখতে দেবো না। জোড়া এলাকায় ভুয়ো ভোটার চলছে, এটা বিজেপি দাবি করেছে, প্রমাণ করতে পারেনি তো। আমরা বিএলএ এবং বিএলও, ওদের তো বিএলএ ছিল, যখন বাড়ি বাড়ি ঘুরে তখন কি সবাই ঘুমাচ্ছিলেন? বাড়ি বাড়ি ঘুরে তো কে বেঁচে আছে, কে মরে আছে, কে ভুয়ো ভোটার, কে অন্য কোথাও থাকে সে ধরা পড়ে যাবে। তখন ওনারা কোথায় ছিলেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কোথাও কিছু কাজ নেই তো চলো বিডিও অফিসে যাই, আর মুখে একটা কথা, বিডিও অফিস ডিএমরা সব মমতা দির চামচা। আর আমরা যদি বলি নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী অমিত শাহ চামচা। আমরা এখানকার মানুষ বিজেপি চাই না আমাদের ভোটার তালিকায় নাম থাকুক, আমাদেরকে বাংলাদেশে পাঠাতে চাই এবং হিন্দু মুসলিম লড়াই লাগাতে চাই বিজেপি। ওদের কোনো ফাংশন নেই। আমরা চাই সঠিক ভোটারের নাম থাকুক। যদি ভুয়া ভোটার মৃত্যু কেস থাকে নিশ্চয়ই নির্বাচন কমিশন তার ব্যবস্থা নেবে। আর যদি অরিজিনাল ভোটারের নাম বাদ দেয় তাহলে লড়াই হবে। থাকি মরি নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নির্দেশ দেবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লাইনে আমরা হাঁটবো। আর বিজেপির লোকাল কে কোথায় কি বললো, তাকে সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন, সে করেনি। এখন টিভির কাছে মুখ দেখাবে, পেপারে নাম তুলবে, সেই জন্য যাচ্ছে। হচ্ছে অবস্থা। আজ এই মুহূর্তে বড়জোড়া বিধানসভার বড়জোড়া বিডিও অফিসের সামনে বাঁকুড়া
বরজোড়া থেকে অনিশ রায়ের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.